পোড়া কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। এই কবর থেকে সুঘ্রাণ বের হয়ে সারা অঞ্চলে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়াই গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলমান সব ধীরে ধীরে আসতে লাগলো। সংবাদ শুনে হাজার হাজার মানুষ ভরে গেল, আলেম ওলামা আসলো। তো এসে দেখতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, আর ফুলের বাগান হয়ে গেছে। পৃথিবীতে এই সুঘ্রাণের সাথে কোনো সুঘ্রাণের মিল নাই। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? যদি বিশ্বাস না করেন তো মদিনায় যাবেন। মদিনায় যদি যাওয়ার সুযোগ হয় তো ওহুদে যাবেন। দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন। বলে দিলাম, যেই ফাঁকা স্থানে ওহুদের আল্লাহর নবী তশরিফ রেখেছিলেন, বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পর, ওইখানে যাবেন রাত্রিবেলা। আমি নিজের সাক্ষী, আমি বছর হজে রাত্রিবেলা কাটিয়ে এসেছি। বললাম যে দিনে তো বহুবার গেছি, তো রাত্রি একটু ওখানে বসে দোয়া করি। তা আমরা 4-5 জন আলেম একসাথে গেলাম। রাত্রিবেলা যায় বসার পরে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, রবের হাতে আমার জীবন এবং আমার মৃত্যু। আল্লাহু আকবার। রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসে শুধু সুঘ্রাণ ভেসে আসে। আল্লাহু আকবার। আমরা ওখানে যাই, স্থির থাকতে পারলাম না, এত ঘ্রাণ কোথার থেকে আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে, জানালার মতো একটু কাটা আছে। তা আমরা উঠে জানালার মতো ফাঁকা দিয়ে মাথা ঢুকেই দেখি আল্লাহর নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে, ভলকান দিয়ে বের হয়ে আসতেছে। আশ্চর্য হয়ে গেলাম। আমরা ওখানে নামাজ পড়লাম, এশা পড়লাম, নফল পড়লাম, জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম। পৃথিবীতে সুঘ্রাণ নাই, রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কথা কন না কেন? ওই নবীর দুরূদ সালাম নিয়ে যারা ব্যঙ্গ করে সব কটা শয়তান। কথা কন না কেন? এগুলি বদমাশগুলির এইভাবে শিখানো। উচিত কথা বললে অনেকে বেজার হয়ে যাবে যে হুজুর শক্ত শক্ত বলতেছে। শক্ত না বললে তো উপায় নেই। প্রিয় ভাই আমার, কবরের ভিতর থেকে সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল। 40-50 কিলোমিটার ব্যাপী এত পরিমাণে আল্লাহু আকবার মানুষ আসলো। আলেম ওলামা এসে বললেন ঠিক আছে, আমরা কবর আবার সমান করে দেই। কবর বাঁশ দিয়ে আবার সুন্দর করে সমান করে নির্মাণ করা হলো। বলা হলো তার কি আছে? বলে একটা মেয়েটার কাছে গেছে, যায় বলতেছে মা তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘিরান আসে। মা বলো তোমার বাবার জীবনের আমল কি? মেয়েটা কেঁদে কেঁদে বললো হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বাজান দিন আনতো, দিন খাইতো, আমার মা মারা গেছেন, আমি রান্না বান্না করতাম, কোনো রকম আমাদের সংসার চলতো। আমার আব্বাকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আমার আব্বাজান সকালবেলা রাত্রিবেলা একটা বই পড়তো। আব্বা পড়তে পারতো না, শুধু বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরে বলতো এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আমি পড়তে জানি না আল্লাহ, আমি পড়তে পারি না আল্লাহ, আমি পড়তে পারি না। আহা, ওলামা ইকরাম বললেন যে মা তাহলে ওই কিতাবটা দাও তো। কিতাবটা নিয়ে দেখে সত্যি এটা আল্লাহর কোরআন শরীফ। প্রত্যেক লাইনে লাইনে যে আঙ্গুল ঘুরাইছে না, এই আঙ্গুলের দাগ বসে গেছে। বহুদিন ধরে সে খালি পড়ে আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না আল্লাহ, আমি তোমার কিতাব, আমি পড়তে পারি না। সে লাইনে লাইনে আঙ্গুল দোলাইতো, আঙ্গুল ঘুরাইতেই। আহা, আগে এরকম কিছু আশেক মানুষ ছিল, কি কথা কর না কেন? ছিল না বাবা? এখনো মানুষ কাগজের একটা টুকরায় আরবি লেখা দেখলে উঠাইয়া এটা পরিষ্কার করে চুমা খায়। সে জানে না যে কোরআন শরীফ না হাদিস শরীফ না চিঠি না পত্রিকা না আরবি কোনো সাহিত্য না গ্রন্থ না প্রবন্ধ না কবিতা, সে কিন্তু জানে না। কিন্তু যে আরবি লেখা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, আল্লাহ তার রসুলের ভাষা দেখে সেভাবে হয়তো কোরআন অথবা হয়তো হাদিস, সেই কারণে সে উঠাইয়া সম্মান করে চুমা খায়। বাবা এটাই হচ্ছে তাজিম। কথা কন নাকি? ঠিক কিনা? এটাই তাজিম। সবসময় বেদাতের ফতোয়া দিতে হয় না। পৃথিবীতে যদি তাজিম না থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে। মানুষের মধ্যে আদব না থাকলে বৃদ্ধরা মার খাবে, সমাজে ন্যায় নীতি থাকবে না। আদব থাকতেই হবে। রাসূল বললেন আমার উম্মত শোনো, আল্লাহ পৃথিবীতে আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন সর্বোচ্চ আদবওয়ালা তৈরি করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি মানব জাতিকে আদব শেখানোর জন্য পৃথিবীতে আসছি।
আজকে কদম বুসিরে বেদাতের ফতোয়া দিয়ে শিরিকের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাতে লাভ হয়েছে কার? শয়তানের। আমার দেশের পোলাপান মোটরসাইকেল নিয়ে মুরব্বী সাসা মুরব্বী উস্তাদ কিচ্ছু মানে না, সামনে দিয়ে ভোবো 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 করে চলে যায়। কিছু পোলাপান দেখলে মনে হয় যে ও বাপের ঠিক মতো জন্ম দিছে কিনা আল্লাহ জানে। মুখ খারাপ করে আজকে কথা বললাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নাই। ওর কাটিং কুটিং দেখলে মনে হয় যে ওর বিসমিল্লাহ আউযুবিল্লাহর বাপে পড়েই নাই জীবনে কোনোদিন। ভাষা শক্ত করলাম দুঃখের সাথে, আদব লেহাজ কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, যখন আদব ধ্বংস হবে তখন পৃথিবীর মানব জাতি ধ্বংস হবে। মুরব্বীদের সম্মান থাকবে না, বাবা মার কথা হবে না, বড়দের কথাকে অশ্রদ্ধা করবে, বড়দেরকে মানুষই মনে করবে না, তখন সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হবে। এই জন্য আদব থাকতেই হবে, আদব থাকতেই হবে পৃথিবী। আদবের উপরে কোনো সম্পদ নেই। আমি যত বড় বক্তা হই, এখন যদি একজন কোনো মুরব্বীর গালি দিই, আপনারা মানবেন? কথা কন না কেন? মানবেন? কারণ কি? এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। আপনি মানবেন না। একজন ছেলে ডিসি হয়েছে, তার বাবা কৃষক, তো বাবা চিন্তা করলো ছেলে অফিসটা একটু দেখে আসি। সে হবিগঞ্জে গেছে, যে ডিসি অফিসে ঢুকার পরে তো বাবা তো কৃষক মানুষ, তার পোশাক সেই আদিকালের আগের জমানার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে একটা চাদর কান্দে করে ঝুলাই আস্তে আস্তে গেছে, স্যান্ডেল একটা পাই দিয়ে। কেন? ডিসি সাহেব চিন্তা করলো আমার আব্বা এসে এখন যদি পরিচয় দিই তাহলে আমার ইজ্জত যাইব। সে পরিচয় দিল না, বাপরে উঠে বসতে জায়গাও দিল না, তাহলে কেমন হলো? এরকম পোলা দিয়ে লেখা দিয়ে পড়া দিয়ে কাজ আছে কোনো? তাহলে এই পোলা কি মানুষ হয়েছে? মানুষ হয়নি। এই জন্য লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। আদব যার বেশি সে হল অরিজিনাল মানুষ। কি কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নিরা আদব শিক্ষা দেই। আমাদের আকাবিররা, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে আদব শিখিয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? আমাদেরকে কি শিখিয়েছে? আদাব, আদাব, আদাব। প্রিয় উপস্থিতি, কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দিলেন। আল্লাহু আকবার। কেন? ওই যে কোরআন শরীফ পড়তে, আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি এটা পড়তে পারি না, তোমার কালাম। উলামা ইকরাম বললেন, মা বুঝতে পারছি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখার জন্য, তেলাওয়াতের প্রতি মায়া লাগার কারণে আল্লাহরে বান্দা আঙ্গুল ঘোরাইতো, পড়তে পারতো না বটে, কিন্তু আঙ্গুল ঘোরাইতো। এই ইখলাসের কারণে, ভালোবাসার কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় বন্ধু, ওই কবরে সবাইকে চলে যেতে হবে। কবরে নামাই দিয়ে সব মানুষগুলি চলে আসবে। আপনি একা হয়ে পড়বেন, আমি একা হয়ে পড়ব। দুনিয়ার জেলখানায় কাউকে নিলে কত মানুষ তাকে ছোটানোর জন্য যায়, কিন্তু কবরের জেলখানায় আপনার পাশে কে দাঁড়াবে? নবীজি এই জন্য বললেন, উম্মত কবরে নামানোর আগে আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে নামাও। ছেলে কাঁদবে, আল্লাহ আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না,
কিন্তু ছেলে তখনও কাঁদে না, আব্বা কি পরিমাণে ঋণ আছে, ঋণ মকুফ করাইয়া দাও। আব্বার 50,000 ঋণ আছে, এই ঋণ আব্বারে মকুফ করাইয়া দাও। যে পাবে তাকে ডেকে বলে না আব্বারে মাফ করে দিলেন না নিবেন, কি করবেন করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করাইতেন। ঋণ পরিশোধ করে নবী বলতেন ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত ঋণ কি পরিমাণে আছে তার ঋণ আগে মওকুফ করায় কবরে পাঠাও। কোন সাহাবীকে নবী ঋণ দিয়ে কবরে পাঠাইতেন না, ঋণ মওকুফ করায় তারপরে কবরে পাঠাইতেন। অথচ আমরা সন্তানরা বাবার ঋণ পরিশোধ করে না, ঋণ কে পাবে তাও জানে না। শেষ পর্যন্ত পাওনা ধর আসলে কয় বড়োর কাছে যান, বড় কয় ছোটোর কাছে যান, ছোট কয় মেজোর কাছে যান, মেজো কয় মার কাছে যান, মা কয় সন্তানদের কাছে যান। ওই পাশে কবরের ভিতরে যে বান্দার বাটাম চালান চলতেছে কারোর খবর নাই। এই জন্য মুরব্বীদেরকে বলে দিয়ে গেলাম, আব্বা জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়া তারপরে কবরে যায়েন। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো কাটজাপ নাই। জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে তারপরে কবরে যায়। আর ঋণ মওকুফ করাইয়া বাপ মারে কবরে পাঠাইয়েন, তার আগে কবরে দিয়ে খালি কাইন্দেন না, কাইন্দে বুক ভাসেন না যে আব্বা চলে গেছে আমরার কি হবে। চিন্তা করেন যে আব্বার ঋণ কি পরিমাণে আছে, এটা কেমনে দিবেন চিন্তা করেন। এই চিন্তা কোনো সন্তান আমাদের দেশে করে না, 100% 90 জনই করে না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন উম্মত কবরে রাখার পরে তোমরা চলে আসবে না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। একটা উট কুরবানি করে জবাই করে চামড়া ছিলে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়ায় দোয়া করো। কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে। ওই প্রশ্নটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর আমরা কবরে দেওয়ার পরে অনেকেই কায় খালি কায় চলে যান, চলে যান, চলে যান, মুনকার নেকির আসবে, চলে যান, চলে যান, চলে যান। আরে মুনকার নেকির লেগে তুই পাগল হইছ কে? কি কথা কর না কেন? কিছু নজদি আছে আমার দেশে, নজদি বেটা নিজে দোয়া করে না, দোয়া মানে না, আর একজনের দোয়া করতে দেয় না। আজিল কোথাকার খালি চলে যান, চলে যান। কবরে মুনকার নেকির, তুই মুনকার নেকির লেগে তুমি পাগল হইছ কে? তোমার কবরের মুনকার নেকির লেগে তুমি পাগল হও। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, কবর দিয়েই চলে আসবেন না। কত সময় একটা উট কুরবানি করে যে সময়টা বন্টন করতে যে সময় লাগে 2-3 ঘন্টা, আল্লাহ রাসূল বলেছেন এত সময় পারবেন না। ভাইয়ের কবরের কাছে, মামার বাবার কবরের পাশে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাঁড়াইয়া দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে, কোনো নিষেধ নাই। ও বেদাতের ফতর গোষ্ঠী কিলা, ওগুলো দেখার টাইম আমরা নাই। দোয়া চলবে, কথা কন না কেন? হ্যাঁ কথা কন না, জোরে বলেন। জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত চলবে, ঘরে চালান আর কবরে চালান চলবে। কি কথা কন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত না হলে কার ঘরে হবে? মসজিদে দোয়া না হলে কি হিন্দুর মন্দিরে দোয়া হবে নাকি? মুসলমানের ঘরে নবীর দুরূদ সালাম না হলে কি বৌদ্ধর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে দোয়া কালাম চলতে হবে। এই কথা কর না কেন? বেদাতের ফতর গোষ্ঠী মারেন, বেদাতের ফতর। আচ্ছা, কোরআন খতম, মিলাদ, দোয়া, দুরূদ বন্ধ করে লাভ হইছে কার? আচ্ছা, আল্লাহ আলেমদেরকে কি এর নাকি দুনিয়াতে পাঠাইছে? আলেমদেরকে আল্লাহ পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, কিস্তি বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, বেহাপনা বন্ধ করার জন্য,
মানুষ হত্যা বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জুলুম বন্ধ করার জন্য, দুরূদ শরীফ বন্ধ করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন খতমের জন্য, দোয়া বন্ধ করার জন্য, ইসালে সওয়াব বন্ধ করার জন্য, আউলিয়া কিরামের বরগায় যাওয়ার বন্ধ করার জন্য। এগুলির জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠায় নাই। কারণ শয়তানের কাজ আঞ্জাম দিতেছে আর কি, বুঝাইতেছে আমরা ধর্মের বড় উপকার করে ফেলছি। যে বেটা বছরে একবার হলো ঘরে দোয়া দুরূদ করে, তো হে বেটা বন্ধ করে দিচ্ছে, হয় না, বন্ধ হয়ে গেছে। যেটা করলে গুনাহ হইব তা এটা করার দরকার কি? এটা না করে সওয়াব পাইতেছে, বিরাট সওয়াব। অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারপরও আমার আল্লাহ বললেন বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এগুলি বুঝতে হবে। জানি আমার কথা শক্ত হয়ে গেছে, শক্ত হলেও মানতে হবে। দোয়ার দরকার আছে না বাবাজি? ওই জন্য আমার দিকে তাকা। এখানে আমরা মানুষ কতগুলি আছি? ধরেন 1000, ধরেন আর কি 1000। তো 1000 লোকে 3 বার করে সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহর নবী বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের নেকি হয়। 1000 লোকে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে কয় হাজার তেলাওয়াত হইল? খতম 1000 হইল। কয় হাজার খতম হইল? 1000 খতমের নেকি হইল। তাহলে মিলাদ মাহফিলে যখন মানুষ 100 থাকে, ইমাম সাহেব হুজুর যখন 3 বার সূরা ইখলাস পড়ে তখন 1 খতম কোরআনের নেকি হয়। তাহলে 100 লোক হলে 100 খতমের নেকি হয়। তাহলে এই 100 খতমের নেকি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলে আপনার বাবা গ্রামের সবার মানুষের কবরে নেকি চলে গেল, লস হইল না লাভ হইল? এই লাভটাকে বন্ধ করে দিল শয়তান। কি কথা কর না কেন? কে বন্ধ করে দিছে? শয়তান। এই জন্য বেশি বেশি করে ঘরে বাড়িতে দোয়া দুরূদ করাবে। আগামী বছর মাহফিলটা বন্ধ হবে নাকি বলেন? হ্যাঁ, একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা আমের গাছ থেকে 50 বছর আম কে দেয়? 30 বছর কাঁঠাল কে দেয়? সারা বছর ফল কে খাওয়ায়? বৃষ্টি কে দেয়? জমিনে 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? তো আল্লাহ যদি দিয়ে থাকে বিশ্বাস রাখেন, যদি মনে করেন যে সবই আল্লাহ দেয়, তাহলে 1 গুণ 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে 70 টাকা আল্লাহই বাড়ায় দেয়। আল্লাহ 70 গুণ বাড়ায়। বালা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী রোগ ব্যাধি কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহর ওয়াদা, লা তাবদিলা কালিমাতিল্লাহ। আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। যদি বিশ্বাস করে থাকেন তাহলে যে যা পড়েন মাহফিলে শরীক হবেন। 10 মিনিটে পোস্টারটা কে দেবেন? একজন। যদি বিশ্বাস করেন যে আল্লাহ দেয়,